আমরা সবাই গল্প পড়তে সবাই ভালোবাসি, কেউ গল্প শুনতেও ভালোবাসে। তাহলে যারা গল্পটার নাম হচ্ছে পশুপতি রহস্য এবং অন্যান্য গল্প সংগ্রহ সম্বন্ধে তাহলে কিছু বলি, যে এই বইটা কেন পড়বে বা কেন তোমরা সবাইকে এই বইটা সম্বন্ধে জানাবে। আমি পড়েছি, বইটা পড়ে আধ্যাত্মিক ভয়, রহস্য, রোমাঞ্চ ঘেরা সংমিশ্রিত অভিজ্ঞতা অর্জন করতে পারবে, নতুনত্বও খুঁজে পাবে বিষয়গত দিক থেকে। এই গল্পগুলোতে কিছুটা কাল্পনিক, কিছুটা সত্য ঘটনা অবলম্বন করে এই বইটা কুহুতান পাবলিকেশন অঙ্কিতা মৈত্রকে একটি সুযোগ করে দিয়েছে তোমাদের কাছে গল্পগুলোকে তুলে ধরার জন্য। এই বইটিতে 3টি গল্প আছে। প্রথমত পশুপতি রহস্য, তারপর অটুট বন্ধন আর আতঙ্কের বড়দিন। আমার সব থেকে ভালো লেগেছে অটুট বন্ধন, কারণ কি আমাদের বাড়িতে সবাই কিন্তু পেট বা পশু পালন করে থাকি, আর আমাদের সবার প্রিয় পশুকে কম বেশি সবাই কিন্তু অ্যাজ আ পেট ডগ পুষতে ভালোবাসে। কিন্তু তারা যে কত সেই ভালোবাসাটাকে ধরে রাখে এবং ভালোবাসে, এই গল্পটা না পড়লে বা না দেখলে সেটা কিন্তু বোঝা যাবে না। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, এই বইটা কুহুতান প্রকাশন এতে পেয়ে যাবেন। এটা বইমেলায় এবারে প্রকাশিত হয়েছিল, তাড়াতাড়ি সেল আউট হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই এই বইটা পড়বেন। আমিও পড়েছি, আপনাদের ভালো করবে। থ্যাংক ইউ। আর এতে নতুন বই বিভীষিকা আসতে চলেছে, তাতেও আরও নতুনত্ব গল্পের সমাহার থাকবে, থ্রিল থাকবে, এবং সেটা যাতে সাফল্য অর্জন করতে পারে। এবার লেখিকা সম্পর্কেও কিছু বলা যায়। যেহেতু সে আমার বান্ধবী, তাকে আমি 10 বছর বয়স থেকে এসেছি। তার লেখার দক্ষতা চিরকালই কটু ছিল, কত গল্পই না লিখত, কিন্তু ভীতু মানুষও ছিল বটে। ভয় দেখলে 400 কিলোমিটার দূরে পালাতো, অন্ধকারের তো ধারে কাছে যেত না। সে কিন্তু এখন তার সেই ভয়টাকে জয় করে তার লেখার মধ্যে দিয়ে, সুন্দর সুন্দর শব্দের মধ্যে দিয়ে কত গল্পই না লিখতে চলেছে। আজ সে সুপ্রতিষ্ঠিত। তাই 2020 সালে যখন লিপিমালা পত্রিকা থেকে তার নতুন গল্পের সূচনা হয়, তারপর ধীরে ধীরে 2022 সালে সেরা সেরা শিরোপা অর্জন করে। এমনকি 2024 সালে স্টার থিয়েটারে তার লেখা একটু গল্প প্রকাশিত হয়েছে, কলকাতার ক্যানভাসে পেয়েছে। তাই আমার কাছে অনুরোধ, আপনারা নিশ্চয়ই ওনার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।